নিম গাছ সকল নারীদের উদ্দেশ্যে। বনফুলের একটা ছোট গল্প পড়েছিলাম। নিম গাছ একটি নারীর জীবনের সার্থক প্রতিবিম্ব ধরা পড়েছিল তাতে। ছিলাম তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সামনের জীবনটাকে মনে হয়েছিল গোলাপবাগ, মসৃণ, রঙিন, মেদুর স্বপ্নে আগাগোড়া ছিলাম আবৃত। আজ বহু বছর পরে সংসার জোয়ারে আকণ্ঠ নিমজ্জিত হয়ে মনে পড়ে গেল সেই গল্পটিতে উল্লিখিত মেয়েটির কথা। নিম গাছের মতো যার পাতা, ডাল, ফল, এমনকি ছালও বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত, যার শিকড় নিহিত মাটির বহু গভীরে, আর ডালপালা অসীমের টানে যেন মুক্ত বিহঙ্গ। নারীরূপী নিম গাছ তার সর্বদেহ দিয়ে উপশম ঘটায় সর্বব্যাধির। তার 1 ইঞ্চিও কেউ ছেড়ে দেয় না। খলে গুঁড়িয়ে জলে ফুটিয়ে তার থেকে পেতে চায় সর্বোত্তম উপকার। আবার তার গুঁড়ির চারপাশেই জমতে থাকে অপমান, বঞ্চনা, শোষণ ও গ্লানির পুতিগন্ধময় আবর্জনা। তার থেকেও সে সারবত্তা শুষে নেয়, নিজেকে করে আরও পল্লবিত, সবুজ, শ্যামল। কখনো কোনো কবি তার সৌন্দর্যে মোহিত হয়ে যদি তাকায় অবাক হয়ে, সেটাই বোধহয় তার একমাত্র পাওনা। নিম গাছ আর নারী আমার চোখে আজ মিলেমিশে একাকার। বেশিরভাগেরই জীবনে দেখা মেলে না কোনো মুগ্ধ কবির। নানা সম্পর্কের নানা প্রয়োজনে সে ব্যবহৃত হতে থাকে বারংবার, আর তার শিকড় প্রথিত হতে থাকে গভীর থেকে গভীরে। আজ বৃষ্টি স্নাত একটি নিম গাছকে দেখে মনে হলো প্রতিটি নারীর জীবনেই এমন বৃষ্টির বড় প্রয়োজন। নমস্কার।